আরে বন্ধু, আমার বাবা এত আদর্শবান মানুষ, আমাদেরকে এত আদর্শ শিক্ষা দিছে যে কারো জিনিস কোনোদিন চুরি করে খায় নাই। মানুষের গাছের নিচে আম, জাম, লিচু, তারপর হচ্ছে জলপাই পড়ে থাকে, কত মানুষ খায় নাই। কিন্তু আমরা জীবনেও না, আমার বাবা এত আদর্শবান মানুষ, জীবনে এগুলা খায় না মানুষের জিনিস, বুঝছো? আরে আরে ভাই, আপনার নাস্তা পড়ে গেছে ভাই, ধরেন। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক দেখছো বন্ধু, এটাই হচ্ছে আমার বাবার দেওয়া শিক্ষা, আদর্শ। আমি চাইলে কিন্তু তার জিনিসটা নিয়ে নিতে পারতাম, আবার ফেলা দিতে পারতাম, কিন্তু তার জিনিসটা তাকে বুঝিয়ে দিয়েছে। এই কিরে, ওর টাকা ওরে দিবি না? বন্ধু ডাক দিও না, ডাক দিও না, আমি তোমার 10 টাকা দিব না, সমস্যা নেই। ধর, তোর কিসের 10 টাকা? তুই এতক্ষণ থেকে আমাকে যে উপদেশ দিলি, তোর বাপ তো এই উপদেশ দিছে, তোর এই শিক্ষা দিছে, আমার কান দুটো তো ঝালাপনা করিয়ে দিছিস তুই। এতক্ষণ থেকে উপদেশ দিয়ে এখন টাকা পেয়ে কি সব উপদেশ ভুলে গেল নাকি? অন্যের জন্য তুই উপদেশ দিছিস আর নিজের বেলা তুই উপভোগ করতেছস, কি এটা? বন্ধু আসলে এটা আমার দোষ না, দুনিয়ায় চলছে এইভাবে, আমরা অন্যকে উপদেশ দেই আর আমরা নিজের উপভোগ করি। এমন একটা কথা আছে না, নিজের বেলায় আরাম আরাম, অন্যের বেলায় হারাম। বিষয়টা ঠিক এমনই। এরকম আরো একটা কথা আছে, নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মাকু। হ্যাঁ।